তো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আমরা সবাই সহজ অনেক বেশি ভালো আছেন। সো আমি আপনাদেরকে আজকে দেখাবো আমাদের নার্সারিতে মরিচ, বেগুন, টমেটো, ফুলকপি, বিভিন্ন ধরনের হাইব্রিড জাতের চারা গাছগুলো আপনাদেরকে আজকে দেখাবো। সো আপনারা ভিডিওটা ফুল পর্যন্ত দেখবেন। আর সামনে যেগুলো চারা গাছ দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের ফুলকপি চারা গাছ, অনেক সুন্দর সাইজের শিকড়যুক্ত কিন্তু আমাদের ফুলকপি চারা গাছ। আর এগুলো চারা গাছ কিন্তু হইতেছে হোয়াইট লিডার, এখন বর্তমানে আগুর জাতের কপি আমরা কিন্তু এখন রোপণ করেছি। আর এখন থেকে আপনাদের 10 দিন পরে কিন্তু আমাদের কিন্তু নোমলা জাতের চারাগুলোও কিন্তু আমাদের রেডি হয়ে যাবে। আর আমাদের এখন রেডি আছে আগুর জাতের আর নোমলা জাতের কপি, কিছু রেডি আছে আমাদের চারা গাছ। এগুলো হইতেছে আগুর জাতের কপির চারা গাছ। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সাইজের কিন্তু চারা গাছ হয়ে আছে। এরপরে যদি আমি আরেকটা বেটের থেকে দেখাই তুলা চারা, ওই বেটেতেও কিন্তু আমাদের অনেক সুন্দর সাইজেরই কিন্তু চারা গাছ। আর আমাদের এই বেডে নার্সারিতে যতগুলো চারা গাছ আছে সবগুলো কিন্তু অনেক সুন্দর সাইজেরই হয়ে থাকে, কারণ আমরা কিন্তু এখানে যতগুলো চারা গাছ আছে সবগুলো কিন্তু আমরা এখানে একটা একটা করে বিচি দিই আর অনেক ফাঁকাফাঁকি করে বিচি দিই। এর জন্য আমাদের গাছগুলো অনেক শক্ত সাইজের এবং আর ভালো চারা রোপণ করলে কিন্তু ভালো ফলন পাবেন আশা করা যায়। সো আপনারা সবসময় ভালো চারা এবং ভালো জাত রোপণ করার চেষ্টা করবেন যাতে আপনাদের ফলনও ভালো হয়। সো এরপরে যদি আপনাদেরকে দেখায়, আমাদের এখানে মরিচের চারা গাছ কিন্তু অনেক সুন্দর সাইজে কিন্তু মরিচের চারা গাছ অ্যাভেলেবল হয়ে আছে। আর আপনারা এগুলো চারা গাছ যে কোনো জেলা থেকে কিন্তু আমাদেরকে অর্ডার করতে পারেন। আমরা কিন্তু বাসের মাধ্যমে সকল জেলাতে কিন্তু চারা গাছগুলো পৌঁছে দিয়ে থাকি। আর এইগুলো নার্সারি চারা গাছ আপনারা মূলত দেখছেন কোকোফিটে যেগুলো চারা গাছ আছে ওগুলো চারা গাছ এসে কিন্তু এখানে 100% কোয়ালিটি সম্পূর্ণ চারা গাছ পেয়ে যাবেন। এছাড়া কিন্তু আমাদের এখানে অনেক উন্নত জাতের কিন্তু মরিচ, বেগুন, টমেটো, ফুলকপি, বাঁধাকপি বিভিন্ন ধরনের কিন্তু হাইব্রিড চারা গাছ পাওয়া যায়। সো আপনার যাদের যাদের চারা গাছ লাগবে অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে কিংবা আমার ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার পেয়ে যাবেন। ওই নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন। আপনাদের যে কোনো জায়গায় কিন্তু আমরা চারা গাছ দেওয়ার চেষ্টা করব। আমরা কিন্তু এই চারা গাছগুলো বাসের মাধ্যমে দিয়ে থাকি। আর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সাইজের কোয়ালিটি সম্পূর্ণ আমাদের এখানে মরিচের চারা গাছ কিন্তু হয়ে আছে। আর এগুলো মরিচের গাছ সবসময় কিন্তু এখানে রোদ পায়, এর কারণে কিন্তু আমাদের মরিচের গাছগুলো অনেক শক্ত সাইজের হয়ে থাকে। আর আপনাদেরকে যদি আমি বলি যে এখানে কোকোফিটের চারা গাছগুলো যেগুলো আছে দেখা যায় সেগুলো কিন্তু উপরে কিন্তু আমাদের পলিথিন দিয়ে ঢাকানো থাকে, এজন্য কিন্তু চারা গাছগুলো লেখা হয়ে থাকে, যার জন্য আপনারা যদি জমিতে রোপণ করেন কিছুদিনের মধ্যে কিন্তু যদি বৃষ্টি জুড়ে হয় তাহলে কিন্তু ওগুলো চারা গাছ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। আর আমাদের এগুলো চারা গাছ আপনারা রোপণ করার পরে কিন্তু নষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। আর আপনারা এই সামনে দেখেন কপির চারা গাছ, আমি কিন্তু প্রথমে কপির চারা গাছগুলো দেখাচ্ছি, এরপরেও দেখা যাচ্ছে দেখেন আমাদের চারা গাছগুলো এগুলো আমি দেখা যাচ্ছি দেখতে পাচ্ছেন এগুলো শিকড় দেখতে পাচ্ছেন ভাই, একদম কিন্তু অনেক সুন্দর সাইজের শিকড়যুক্ত কিন্তু আমাদের চারা গাছ হয়ে আছে। এই চারা গাছগুলো জমিতে রোপণ করা মাত্র কিন্তু 2 দিন মূলত যদি আপনারা এগুলো পানি দেন সকাল বিকাল তাহলে কিন্তু এই চারা গাছগুলো জমিতে লেগে যাবে, কোনো সমস্যা হবে না। আর এগুলো চারা গাছ মারা যাওয়ার কিন্তু সম্ভাবনাই নাই এগুলো চারা গাছ। সো আপনাদের যাদের চারা লাগবে অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে আমার নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর আমাদের এখানে কিন্তু একটা দুইটা নার্সারি না, এখানে কিন্তু অনেকগুলো কিন্তু আমাদের এখানে নার্সারি আছে। সো আপনারা যদি চারা গাছ লাগে অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আপনারা চাইলে কিন্তু আমাদের এখানে এসে কিন্তু চারা গাছগুলো সংগ্রহ করতে পারেন। আর সামনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কপি চারা গাছ, কিন্তু আমাদের এখানে কিন্তু একটা চাচা কিন্তু আমাদের থেকে চারা গাছ নিচ্ছে। আর এগুলো চারা গাছ আমরা প্যাকেটিং করতেছি, প্যাকেটিং করার পরে কিন্তু তাকে কিন্তু এগুলো চারা গাছ দিব। এই চাচারা কিন্তু আমাদের এখান থেকে কিন্তু চারা গাছগুলো ক্রয় করেছে। আর আমরা মূলত দূরে যখন চারা দেয় এরকম করে কিন্তু আমরা অনেক দূরে কিন্তু আমরা চারা দিয়ে থাকি। সো আপনাদেরকে যে চারা গাছগুলো আমি দেখালাম ওগুলোই কিন্তু আমি জমিতে রোপণ করেছি। দেখতে পাচ্ছেন আমাদের চারা গাছগুলো জমিতে রোপণ করার পরে কী রকম সাইজের দেখা যায়, দেখতে পাচ্ছেন এইরকম সাইজের কিন্তু আমাদের চারা গাছগুলো জমিতে রোপণ করা মাত্র দেখা যাইতেছে। আর এগুলো চারা গাছে আমরা 2 দিন কিন্তু পানি দিব গোড়াতে, সকাল বিকাল একটু করে পানি দিলে আমাদের চারা গাছ কিন্তু জমিতে লেগে যাবে। আর আমাদের এগুলো প্রিমিয়াম কোয়ালিটির কপি চারা গাছ মারা যাওয়ার কোনো সম্ভাবনাই নাই। সো যাদের চারা লাগবে অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে নাম্বার আছে, ওই নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন। আর সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে।